যখন হাজী সাহেবরা নবীর রওজা মুবারকের পাশে যায় তখন আরবের পুলিশরা কয় তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান, কিন্তু হাজির মন আর সামনে চলে না, হাজির পাও আর সামনে চলে না। ওই দুইটা ছিদ্র দিয়া পিছনের দিকে ভিতরে ভিতরে তাকায় তাকে নবীর রওজা মুবারক দেখার জন্য। একবার যারা মদিনায় যাই রে বারবার মদিনায় যাইতে মনে চাই। ঠিক এমন ভাবে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা কাফেলা আসছে। কাফেলা এসে ডাক দিয়ে হ্যাঁ আলী, ও আলী গো, আমরা ফুরাতের প্রান্তর থেকে এসেছি। জুরে বলেন কোন প্রান্তর থেকে? ফুরাতের প্রান্তর থেকে এসেছি। আমাদের মধ্যে জোয়ার এসে গেছে, আমাদের মধ্যে বন্যা এসে গেছে। ফুরাতের প্রান্তরের পাড়গুলো পানিতে ভেসে গেছে। এই পাড়ের মধ্য থেকে আমরা বাড়িঘর ভেসে গেছে, ঘরের খাবার টাবার সব বাইসা গেছে। আপনি তো মুশকিল কুশা, আপনি তো শেরে খুদা, আপনি একটু চলেন না ওই ফুরাতের প্রান্তরে দাঁড়ায় একটু নামাজ পড়া আল্লাহর কাছে একটু দোয়া করেন না। আপনারা জবান খুলে গুন মৌলা আলীর দোয়াটা কি সাধারণ নাকি? ওই মুশকিল কুশা শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ওযু করলেন। ওযু কইরা সুন্দর একটা জামা গায়ের মধ্যে লাগাইলেন। জামাটা লাগাইয়া হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন। হাতের মধ্যে একটা লাঠি মোবারক নিলেন, ঘোড়ার উপরে ওইটা তিনি বসলেন। ফুরাতের দাবি হলো, ফুরাতবাসীর দাবি হলো মৌলা আলী যাই একটু দোয়া করবেন। আর এই দিক দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি মোবারক লইয়া গায়ের মধ্যে জামা মোবারক লাগাইয়া ঘোড়ার উপরে উঠে তিনি বসে গেলেন। বন্ধুরা রে আমার, ও আমার রথানির বাবারা, ও বাঙ্গাল পাড়ার বন্ধুরা গো, এবার মৌলা আলী যখন ঘোড়ার উপরে বসে গেছে গো, ওই মুহূর্তে দুইটা চাঁদের টুকরা আইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাঁদের টুকরা, কলিজার টুকরা আসছে। একজনের নাম হলো ইমাম হাসান মুজতবা, আরেকজন হলো শেরে খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আসলেন। আয়েশা বাবার ডাক দিয়া কয়, বাবা এত সুন্দর করে জামা কাপড় গায়ে লাগাইলা, হাতের মধ্যে এত সুন্দর লাঠি মোবারক নিলা, আবার ঘোড়ার রশিটাও নতুন লাগাইয়া ঘোড়ার উপরে উঠে গেছে, কোথায় যাইবা গো আব্বা? এবার ফুরাতের প্রান্তরে মানুষগুলা তাকায় রইছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও হাসান হুসাইন, আমি কোথায় যাই জানোনি? এই যে তাকায় দেখো একটা কাফেলা আছে, কাফেলা ওরা ফুরাতের প্রান্তর থেকে এসেছে, ওরা ফুরাতের প্রান্তর থেকে এসেছে। ও হুসাইন, ওদের বাড়িতে বন্যা ভরপুর, ঘরের মধ্যে পানি উঠে গেছে। আপনারা নিজেও তো দেখছেন যখন বাংলাদেশে বন্যা হয়, আমি কিন্তু যা তৌফিক আছে তা নিয়েই চলে যাই। চলে গেছি সুনামগঞ্জ, চলে গেছি হবিগঞ্জ, চলে গেছি লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনায়, চট্টগ্রাম, জায়গা জায়গায় যায় ত্রাণ দিয়েছি। আমার যতদূর তৌফিক আছে এতটুকুই আমি চেষ্টা করেছি, আপনিও চেষ্টা করবেন। বন্যায় যারা পড়ে এটা কিন্তু অভাবী না, বন্যায় যারা পড়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারা গরিব না, তারা হলো পরিস্থিতির শিকার। যেই পরিস্থিতি তাদের হয়েছে আগামীকাল আপনারও আবার সেই পরিস্থিতি হতে পারে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। আহলে বাইত সাধারণ জিনিস নয়। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আর আহলে বাইত কারা? নবীজি যাদেরকে বিয়ে করেছেন, নিকাহ মুবারক করেছেন, তারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। কিন্তু বিশেষ করে 4 জনকে স্পেশাল আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরতে শেরে খুদা হায়দারে কাররার, মুশকিল কুশা, পাক পাঞ্জাতের অন্যতম সদস্য, যাকে ভালোবাসা ঈমান, যার সঙ্গে দুশমনি করা মুনাফিক বেঈমান, সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খানায় কাবাগরের চত্বরে জন্মগ্রহণ করেছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই মৌলা আলী তিনি কে?
তিনি হলো সেই মৌলা আলী, ইসলামের চতুর্থ খলিফা, কিন্তু আহলে বায়াতের স্পেশাল ইমানের অবিচ্ছেদ্য অংশ হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বপ্রথম আমার নবীর চেহারা মোবারক দেখেছেন, যিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম আমার নবীর থুতু মোবারক পান করেছেন, যিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম আমার নবীজিকে সালাম দিয়েছেন, তিনি হলো মৌলা আলী। এই আলী নামটা দুনিয়ার কেউ রাখে নাই, এই আলী নামটা রেখেছেন আমার আল্লাহ। আর দুনিয়াতে ওনার আম্মা, যার নাম হলো ফাতেমা, মৌলা আলীর আম্মার নাম কি? ফাতেমা। মৌলা আলীর আম্মা জান ফাতেমা, তিনি নাম রেখেছেন হায়দার। তিনি নাম রেখেছেন কি? হায়দার। এই জন্য আমরা সুন্নিরা যখন স্লোগান দেই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, এই স্লোগানটা হলো, একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, একটা হলো রিসালাতের স্লোগান, আরেকটা হলো বেলায়েতের স্লোগান। বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট মৌলা আলী থেকে শুরু হয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছ থেকে তরিকতের কাজ চলছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। যেই পীর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, যদি দুশমনি করে, তাহলে সে কখনো রাসূলুল্লাহকে পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? তো আপনারা আমার কথায় কি আপনারা রাগ করেছেন? আপনারা কারা কারা খুশি হচ্ছেন একটু হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আহলে বায়াতে রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আমি ওয়াইতাহিরাকুম তাতহীরা, আমি তোমাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছি। আমার যুবক ভাইরা, সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো একজন, আরেকজন হলো এমন একজনের মেয়ে যার নাম হলো মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, যার নাম খাতুনে জান্নাত মা ফাতেমা। এখানে একটা খটকা বাজতে পারে, অনেকে মনে করতে পারি যে আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম বলছি ফাতেমা, আবার এই দিক দিয়ে স্ত্রীর নামও বলছি ফাতেমা। ঘটনাটা কি? হ্যাঁ, ঘটনাটা ইতিহাস পড়লে আমরা জানবো যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের নামও ছিল ফাতেমা, আর তিনি যাকে বিয়ে করেছেন তিনি হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, জান্নাতের কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। উনিও ফাতেমা, এটাও ফাতেমা, দুই ফাতেমার পার্থক্য আছে না নাই? মা ফাতেমা হলো এমন মায়ের কন্যা, যে মা হলো খাদিজা, আল্লাহ পাক এই পৃথিবীতে একটা নারীকে সালাম দিয়েছেন, তিনি হলো হযরতে খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই মায়ের মেয়ে কিন্তু হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হলো দুইজন। 2 নম্বর হলো ইমামে হাসান, 3 নম্বর হলো ইমামে হাসান, 4 নম্বর হলো ইমামে হুসাইন। এই 4 জন আহলে বায়াতের অন্যতম সদস্য। কেন? আপনি কোরআন হাদিস যত গাইটা দেখবেন, যদিও নবী পাকের স্ত্রীগণ আহলে বায়াতের সদস্য, কিন্তু এই 4 জন হলো স্পেশাল। কেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন এই 4 জনের মর্যাদা স্পেশাল বাড়িয়ে দিয়েছেন বলেই এই জন্য সবসময় বেশিরভাগ এই 4 জনের ব্যাপারে আলোচনা হয়। আর যদি সোজা কথা বলতে চাই, একজন হলো জান্নাতের, এই 4 জন হলো জান্নাতের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের নারীদের সর্দারিনী। আর আমার নবী হলো জান্নাতের মালিক, আর আল্লাহ হলো খালেক। এই যে পাঞ্জাতনকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, পাঞ্জাতনকে ভালোবাসা আমার আল্লাহর দাবি। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য এই ভালোবাসার কথাগুলোই তো আমাদের বীর মুক্তিযোদ্ধা
আমাদের সম্পদ, আমাদের অনুপ্রেরণা, আমাদের বেঁচে থাকার অবলম্বন এই বাংলাদেশের মাটি ও মানুষের অস্তিত্বের বহিঃপ্রকাশ যাদের জবানের দ্বারা বের হয়। অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই এমপি মহোদয়, তিনি দেশের কথা বলেন, সংকটে কথা, দেশের সংকটে মানুষের পাশে থেকে কথা বলেন, সুন্নিয়তের কথা বলেন, ওলি আল্লাহর কথা বলেন, আহলে বাইতের কথা বলেন, গৌসে পাকের কথা বলেন, খাজা গরিবে নওয়াজের কথা বলেন, নাসিরউদ্দিন সিপাহসালার কথা বলেন, খাজা হযরতে কাল্লা কসুদের কেসুদারাস কল্লা শরীফ রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন। এটাই তো আমরা চাই। আর আমরা সুন্নি মানেই তো ওলি আল্লাহর পাগল। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? এই ওলি আল্লাহর পক্ষে যারা আছে, আমি আগেও বলেছি এখনো বলি, ওলি আল্লাহর পক্ষে যারা থাকবে, এই সার্বভৌমত্বের পক্ষে যারা থাকবে, দেশের মাটি মানুষের কল্যাণে যারা কথা বলবে, আমরা তাদের পক্ষে আছি। আমরা সেই পক্ষে কথা বলেই যাব। আমাদের কণ্ঠ রুদ্ধ করার ক্ষমতা ইনশাআল্লাহ এই দেশের কারো হবে না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আপনারা সবাই এক থাকবেন, আপনারা হৃদয়ে কথাগুলো ধারণ করবেন। শুধু কানে শুনলেন আর উড়াই ফেলে দেওয়ার নাম কিন্তু ইসলাম নয়। ইসলাম ধারণ করার নাম। শুধুমাত্র এই মাটির উপরে চলাফেরার নামই দেশপ্রেমিক হওয়া নয়। এই মাটিকে আপনার ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাটিকে লালন করতে হবে। এই মাটি ও মানুষের সঙ্গে মিশে কথা বলতে হবে, তাদের পালস বুঝতে হবে। এই জন্য আমরা সত্যের পক্ষে যদি থাকতে হয়, তাহলে আমাদের ঈমানকে তাজা করতে হবে। আর ঈমানকে তাজা করার মূল মন্ত্র হলো আহলে বায়তের মহব্বত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকে, যাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত থাকে, সে অন্তত পক্ষে কখনো মুনাফিক হয় না। কি হয় না? আঙ্গদেশের মধ্যে সকালে কয় এক কথা, বিকালে কয় আরেক কথা, বান্ডেল পাইলে কয় তিন কথা। বান্ডেল দিলে কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। এই যে দেখেন কি আন্দোলন। আজকে দেখলাম স্পিড বোট নিয়ে গেলাম, অনেক দূরে, সে জাহিরপুরে গেলাম দিনের বেলা মাহফিল করতে, অনেক ভিতরে, সেখান থেকে প্রোগ্রাম করে এসেছি। তবে অনুরোধ করে বলবো, আপনাদেরকে বলছি, যাই করেন আর না করেন, কাউকে ধোঁকা দিয়েন না। একমাত্র একজনকে সন্তুষ্টি করার জন্য কথা বলবো। উঁচু কণ্ঠে আওয়াজ করে বলেন, তিনি কে? তাহলে আহলে বায়তকে ভালোবাসা, এটা আমার আল্লাহর দাবি। আল্লাহ কোরআনে বলছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন, আমার আল্লাহ নবীরে দিয়া বলাই, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর সাক্ষী হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমার সমকক্ষ কেউ, আমি অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী। এ বন্ধু খবরদার, আল্লাহ কয়, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবীর জবান মোবারকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান। যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে রে উম্মত, এর বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার দন্ত মোবারক ফেলে ভেঙে দিয়েছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তায়েফের তাগড়া যুবকের দল আমারে পাথর মারতে মারতে পিঠটারে লাল বানায় ফেলছে রক্ত দিয়া। জিব্রাইল কো, নবী গো, একটা বার আমার অনুমতি দেন, তায়েফের পাথরগুলো উঠাইয়া কাফের গুলোরে পাথর দিয়া মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলে, হে ও আমার জিব্রাইল, আমি নবী যদি বদদুয়া দেই আর তুমি যদি তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দাও, তাইলে সুমহান দিনের দাওয়াত আমি কার কাছে দিব? এই জন্য আমার নবী বলে, ও জিবরাইল, না না,
আমি অভিশাপ দেই না রে জিবরাইল, আমি হেদায়েতের দোয়া করি। এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব কয় লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তাইলে কি চান? ভাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে সে আমি নবীর মহব্বত পেয়ে যাবে। আখাযে বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধইরা বলতেছেন ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয় ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয় ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা ফাতেমাকে ভালোবাসবে, যারা মৌলা আলীকে ভালোবাসবে, আমি নবী বলে দিয়ে গেলাম হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী তাদের পাশাপাশি থাকবো। আল্লাহু আকবার কর না কেন? তাইলে বোঝা গেল আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা আমার আল্লাহর দায়িত্ব, আল্লাহ পাকের দাবি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঙ্গাল পাড়ের বাবারা, মাই স্কুলের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, রথানির বন্ধুরা, আজকে ঈদগার ময়দানে নামাজ, আজকে ঈদগার ময়দানে ওয়াজ শুনতে এসেছেন। অথচ এই ঈদগার জমিনে যদি এবার ঈদুল ফিতরের নামাজ হয়ে থাকে, আমার তো মনে হয় এই নামাজ কার জন্য জানি জীবনের শেষ নামাজ হয়ে যাবে। আজকের মাহফিলটা যদি আমি এসে থাকি, ও বন্ধু আজকে প্রথম বার্ষিক মাহফিলটা অনুষ্ঠিত হইতেছে, এমন অনেক মুরব্বী আছে অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই। এখানে অনেক লোক আছে বিদেশের জমিন থেকে মাহফিলে দিকে তাকায় রয়েছে। আজকে যারা হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে এসেছি, না জানি রে এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, হয়তো একদিন চলে যাব, যাওয়ার আগে আহলে বায়তের মহব্বতটা ভালো করে বুঝালন। আমার নবী আপনার নবী বলে আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ কোন আগে লাগে, নদীর মধ্যে নৌকা আছে না নাই, স্পিড বোট আছে না নাই, ঠিক এমন একটা প্লাবন হয়েছিল। ওই প্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালামকে যারা মানে নাই তারা ডুবে মারা গেছে, আর যারা মেনেছেন কালিমা পড়েছেন ওই লোকগুলো নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে আরোহণ করায় বেঁচে গিয়েছিল। আল্লাহর হাবিব বলে গো, নূহ নবীর কিস্তি হলো আমার আহলে বায়াত, আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে উঠে যেমন করে মানুষ বেঁচেছে এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত, যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে এদেরকে টাকা দিয়া কিনা যাবে না। আমি কি বিক্রি হইতে পারি না? আমারে কি অনেক জায়গায় গেলে কি সম্মান করতো না? যদি একটু রংটা ফাল্টাই, গোপনে গোপনে যদি কই যে আমি আসি আপনার সাথে, আমার আদর করতো না? দুনিয়ার আদর আমার দরকার আছে। আমি কারে চাইতেছি? আমি সন্তুষ্ট করব কাকে? আমরা সুন্নিরা মুনাফিক না, ঠিক কিনা? এটা আমরা প্রমাণ করে ফেলাইছি। এই যে ক্রাইসিস গেছে দেশে, বহুত বিপরীতের লোকজন বহুত চেষ্টা করছে যে আমাদেরকে কোনো না কোনো ভাবে কিছু করার জন্য, কিন্তু আমাদেরকে এমন কোনো কাজ দেখাইতে পারে নাই, ধরতে পারে নাই যে আমরা চুরি করেছি, মুনাফিকি করেছি, ডাকাতি করেছি, লুট করেছি, হত্যা করেছি, গুম করেছি, রাহাজানি করেছি, ছিনতাই করেছি, একটা প্রমাণ দিতে পারে নাই। আরে সুন্নিদের এই প্রমাণ দিবে কোথায় থেকে? সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকে আগে থেকে বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলে? সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকের কাছে বিক্রি হয়ে গেছে, আর তুমি আমাদেরকে কি কিনবার, কি অফার দিবা? কথা কোন ঠিক না বেটি? আমরা আহলে বায়তের পাগল। কারা কারা পাঞ্জাতনের পাগল হাত তোলেন না কেন? নারায়ে তাকবীর। অনেকের এক হাত উঠছে কেন? এই আওয়াজ করে কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মারহাবাগন। হাত নামান। আমরা সুন্নি যারা গরিব হইতে পারি, দিনে আইনা দিনে খাইতে পারি, কারেন্টের জাল দিয়া মাছ। এক বছর আমার ওই দিন কয়, হুজুর আপনি যদি ওয়াজ বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন? ইজাজত কা, থ্যাংক ইউ।
এই এক বেচারা আমাদের ভাইজান যেতেছে, দোয়া করে দেন, দোয়া করে দেন, হাত দেন। সব ভালোবাসার মানুষ, মারহাবা। দাঁড়ান দাঁড়ান, আমি একটু হাত তুলে দিই। এই, সবাই, আমরা দুই ভাই একটা তুলি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধু ভাই যেখানে, আমরা আছি সেখানে, যেখানে আমরা আছি সেখানে, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সকলকে আলহামদুলিল্লাহ কোন। আজকের মাহফিলটা অনেক সুন্দর একটি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, ঠিক কি না? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন কোন। সবাই মহব্বতে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, একটু ঢেউ তুলেন না, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু মহব্বতে বলেন আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বললে রাসূল খুশি হবে, ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ, বল্লা আমারি মৌতের নিদান, জোরে, হে আমারি মৌতের নিদান, থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ। কণ্ঠটা তো আল্লাহ দিছে, নবীর জন্য বিলাই দেন না, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও নবী গো পর্দা মোটাইয়া, করিব সালাম কদম ধরিয়া, আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মৌতের নিদান, মাশাআল্লাহ, এ আমারি মৌতের নিদান কালে, থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ।
লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান, কথা নাই, চুপচাপ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন হায়াতের মালিককে। কেন আমি আপনাদের সামনে ইমানের কথা বলতেছি? যদি বাঙ্গাল পারে কোনো গুরুস্থান থাকে, খবর নিয়ে দেখেন বৃষ্টির পানিতে গলা পর্যন্ত কবর ভরে গেছে। গড়ের তলে দিয়া পানি পড়লে পানিটা বন্ধ করে দেন, অথচ আপনার আব্বা কবরে হাড্ডিগুলা ভাসতেছে, কিন্তু কবরের খবর নেওয়ার আমাদের টাইম নাই। ঈদের দিন নতুন জামা লইয়া কত আনন্দ আর কত গান বাজতে মজা রইলেন, কিন্তু আমার আব্বা কবরে, আপনার আম্মার কবরে তো কেউ যান নাই, জিয়ারতের জন্য একবার গিয়ে আর খবর নেন নাই। খবরদার বলে দিয়ে যায়, এই দুনিয়া রঙের তামাশা বন্ধ করুন। এই দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়ার পরে আরো খেলা আছে না নাই? সব খেলা অন্ধকার হয়ে যাবে যদি অন্তরের ভিতরে আহলে বাইতের প্রেম না থাকে। সব খেলা বন্ধ হয়ে যাবে যদি অন্তরে আহলে বাইতের মহব্বত না থাকে। আমার নবী, আপনার নবী বলতেছে, ও পৃথিবীর মানুষ, আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করো। এদেরকে যারা মহব্বত করবে, ওই ভালোবাসার বাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আমি বাঙ্গাল পারে বলতে চাই, রথানিতে বলতে চাই, আপনারা জবান খুলে বলুন, আমার নবী বাঙ্গাল পারে গুরুস্থানের কবরের ভিতরে আসার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? হ্যাঁ বন্ধুগণ, আমি আহলে বাইতের মহব্বত বলতেছি কবর দিকে তাকাইয়া, আহলে বাইতের মহব্বতের কথা বলতেছি হাসরের ময়দানের দিকে তাকাইয়া। আমার নবী, আপনার নবী বলে, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। তাইলে নবীরে ভালোবাসলে কবরে সুখ আছে, আল্লাহরে ভালোবাসলে কবরে সুখ আছে, ওই আহলে বাইতকে ভালোবাসলে কবরে সুখ আছে। এই তিনটা জায়গায় যদি ভুল করেন তাইলে কবরে গেলে লম্বা বানায় ফেলাইব। কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা, এই জায়গায় যারা গেছে তারা জানে কবরটা কি জিনিস। আজকে যারা গুরুস্থানের ভিতরে একা একা পয়রা রইছে, এই মুহূর্তে যদি আমি একটা ছেলের ডাক, দাঁড়ানো তুমি আসুন ধরে বয়ে রইছ, এই মুহূর্তে যদি তারে আমি কই বাঙ্গাল পাড়া গুরুস্থানে যাও, যাই একটা ভাঙ্গা কবরের ভিতরে রাত্রেবেলা ঘুমায় থাকবা, যাইবনি কেরে? আর যদি দিনের বেলা কয় গুরুস্থানে যাও, যাইবনি? যাইব। ওয়াল্লা রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়। যে গুরুস্থানে যাইতে তুমি ডরাও, তোমার দাদা দাদি ওই গুরুস্থানে ফইরা রইছে। আমার দাদা দাদি ওই গুরুস্থানে জনম জনম ফইরা রইছে। আর যেই গুরুস্থানে যাইতে ডরাইতেছ, বৃষ্টি নাই, বাদলা নাই, দিন নাই, রাত নাই, আজীবন হনে ফইরা তখন লাগবো। কেউ খবর লইতো না, কথা কোন ঠিক না কর সেদিনা দিকে মনে করছে ভালো ভালো হয়ে যাবে। ঠেঙ্গে নালারি বেঙ্গালে বদিরে সেরা বাবা টান মারানো নদীর ফার যায়, বাবা খাও না, ঠেঙ্গে বেঙ্গালায় বাইতাছে, একটু করে পারছি, একটু পরে ধরতাছি বয়ে তো একটু। আল্লাহর রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আমার রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে বাঙ্গাল পাড়াবাসী বাধ্য।
আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। কবর বড় সাংঘাতিক জায়গা। এই মুরব্বী বয়ে রয়েছে, বয়স কত আব্বা? হ্যাঁ আপনি বয়স কত? 80-85 কিতা কইছে? 80-85। আরে ফুলাফান সাফা সুবা বাইন্দা কি অবস্থা! মাশাআল্লাহ আল্লাহ আরো হায়াত দারাজ করুক। আমিন কর না, কি লেগা আরো হায়াত দারাজ করুক। আমিন কর। কি অবস্থা! মোবাইল মনে গাড়ির গেড়ির ঘাড় ক্ষয় হয়ে গেছে, মোবাইল মনে চোখের যদি হারাইয়া গেছে, মোবাইল মনে ফিডের দাঁড়াত ব্যথা হইয়া গেছে। টাইম লস, মানি লস, এভরিথিং লস হয়ে গেছে মোবাইলের কারণে। আর এই মুরব্বীরা এখনো পর্যন্ত দেখে, কারণ তাদের আমলে মোবাইল ছিল না। আর এখন ফরমালি নাই, সে খাওয়ান খাইতে এমন ভেজাল হয়ে গেছে। একদিক দা শরীরের ভিতরে রক্ত নাই, আরেক দিকে খাওয়ানোর মধ্যে সুষম বন্টন নাই। একদিক দা ভেজাল, আরেক দিক দা ভেজাল, ভেজালে ভেজালে জীবন বড় জঞ্জাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ছোট্ট ছোট ফুলাফান 8-9টা চলে, ছোট ছোট ফুলাফান প্রত্যেকটার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। গজব আয়া করছে, গজব। প্রত্যেকটা ফুলাফানের মোবাইল চেক দিলে দেখে হোয়াটসঅ্যাপের মধ্যে হাই লিখে রাখছে। সব চেক করে দেখেন, খবর লে দেখেন। আরে ফ্রেন্ড ভর্তি, ফ্রেন্ডের অভাব নাই, কিন্তু 1 টাকা বিপদে ভরা চাইলে দেখবা কেউ নাই। আইসিউতে ভর্তি হয়ে দেহ, বন্ধু কারো পাইতা না। কালকে ময়রা দেখো না, জানাজার মাঠের মধ্যে দেখবা মাটিটাও দিত না, বন্ধু যাবো ক্রিকেট খেলার মাঠের ভিতরে। এই পৃথিবীর কেউ সুখের ভাগ নেওয়ার জন্য অভাব নাই, দুঃখের ভাগ কেউ নেই না। কথা কোন ঠিক না? প্রেমিক এর হের হয় না, প্রেমিক হওয়া হালে বাইতে। তারা তোমাদেরকে ছাড়া আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে, যেটা লাভ হবে এটা না। কি এক অবস্থা! প্রত্যেকটা হাতে মোবাইল, মোবাইল, মোবাইল। এটা কি হালকা গজব না ফুরা গজব? ফুরা গজব। তাহলে আহলে বাইতের মহব্বত দরকার আছে কিনা? আরো বড় করে আছে কিনা? আঙ্গ দেশে তো অনেকে আছে, এজিদের পক্ষে কথা আসেনি। এজিদ রে কয় রহমাতুল্লাহ আলাই, নাউজুবিল্লাহ জোরে কর না গেলে গা। এ আমার ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি আসেনি রে ফুলাফান্ডি। এজিদ রে কি রহমাতুল্লাহ কোন যাইব? এজিদ কি রহমাতুল্লাহ নাকি লানাতুল্লাহ? এর উপরে কি রহমত না গজব? আজরা রহমত না গজব? ফুলের মালা না সুতার বাড়ি হাত নামান সিন্না লইেন। আমরা আহলে বাইতের পাগল। কথা কোন ঠিক কিনা? আঙ্গ দেশে এমন অনেক লোক আছে কয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? দাওয়াতে গেছিল। মুঝে কুফা ওয়ালো সবাই मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुला
बुलाया गया हो सबाई मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हो खुदा जाने कैसी ये मेज़बानी बहादुर पियासो कहे बंद पानी मुकद्दर में है हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो जे माथा झुका तो আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে ঠিক না যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে শাহাদাতেরি মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি যাদের গলায় ফুলের মালা দেওয়ার কথা বললো আমার নবী তাদের গলায় কেমনে তোরা তলোয়ার চালায়া দিলি যাদেরকে ভালোবাসার কথা বললো আমার নবী তাদের গলায় কেমনে তোরা ছুরি চালায়া দিলি আমার নবী বলে ও উম্মত তোমরা যদি এদেরকে ভালোবাসো আমি নবীরে ভালোবাসা হয়ে যাবে আর ভালোবাসবো না বা কেন আমার নবী আপনার নবীর আহলে বাইতের অন্যতম সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরে বসে জিকির করতেছেন আজকে বাঙ্গাল পাড়া জিকির করলে অসুবিধা হইবনি নদীর ফার যখন পাইছি একটা জিকির শেষে কইরা যাবো ইনশাল্লাহ রাজি আসেননি রে বাজান রাজি আসেননি বহুত দিন পরে বাঙ্গাল পাড়া আইছি একটা জিকির না করলে কি হয় না কি রে বাজান কেডা কিতা কইব ইতা হুনার টাইম তাহিরিন নাই জিকির চলছে চলবে নবীর শান চলছে চলবে আপনার রাজি আছি না নাই বলেন তাইলে আমি একটু ঘটনাটা কইলাই অসুবিধা হইব নি রে বাজি ও যুবক পোলাপান কেন কেন আমার নবীকে কেন ভালোবাসবো আহলে বাইত রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ঘরের মধ্যে বসে বসে জিকির করতেছেন আওয়াজ করে কোন জিকির হবে একজনের জবান খুলে কোন তিনি কে ওই আল্লাহর জিকির এমন মশগুল হয়ে গেল ওই মুহূর্তে ফুরাতের প্রান্তর থেকে একটা কাফেলা আসলেন ফুরাতের প্রান্তর থেকে একটা কাফেলা আসলো এই কাফেলাটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আপনারা দেখবেন এখনো পর্যন্ত কাফেলা আছে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে একটা কাফেলা অনুষ্ঠান করত এই কাফেলা অনুষ্ঠানে বাগদাদ শরীফ দেখাইতো কাফেলা অনুষ্ঠানে শ্রীলঙ্কায় হযরতে আদম নবী কোন জায়গায় নামছে ওই পাথরটার ছাপ পর্যন্ত দেখাইতো ওই কাফেলা আমাদের দেশের মধ্যে কাফেলা আছে যারা হজের মধ্যে যাবে ওই তারা কাফেলা লইয়া লইয়া হজের
মধ্যে যাই। আমার বাবা যখন দিল দুনিয়ার জমিনে, আমার বাবা গজলের একটা বই নিয়ে বইতো, একটা ওজিফার বই আমার আব্বা পড়তো, আর গুনগুনাই একটা গজল গাইতাম নিরে বাজান। মনে বড় আশা ছিল, কেউ মদিনা গেছেন নি? গেছেন? সুন্দর নি? একবার গেলে আবার যাইতে মন চায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল, যাব মদিনায়। কাফেলার কথা বলছিলাম, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মরি গিয়ে মদিনাতে, ওরে আমার সালাম পৌঁছে দিও, বলো আমার নবীজির যাই, মনে বড় আশা, মাশাআল্লাহ, যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দেব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ি যাব ডানাতে বর করি, আরব সাগর পাহাড়ি দেব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি, আমার আশা আছে সম্বল নাই, আশা নাই করি কেউ পায়, মনে বড় আশা ছিল, যাব মদিনায়, মনে বড় আশা, যাব মদিনায়। বিশ্বাস করেন না করেন আমি জানি না, বিশ্বাস করেন না করেন আমি জানি না, যখন হাজী সাহেবরা নবী রওজা মুবারকের পাশে যায়, তখন আরবের পুলিশরা কয় তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান, কিন্তু হাজির মন আর সামনে চলে না, হাজির পাও আর সামনে চলে না, ওই দুইটা ছিদ্র দিয়া পিছনের দিকে ভিতরে ভিতরে তাকায় থাকে নবী রওজা মুবারক দেখার জন্য। একবার যারা মদিনায় যাই রে, বারবার মদিনায় যাইতে মনে চাই। ঠিক এমন ভাবে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা কাফেলা আসছে, কাফেলা এসে ডাক দিয়ে, হ্যাঁ আলী, ও আলী গো, আমরা ফুরাতের প্রান্তর থেকে এসেছি। জুড়ে বলেন কোন প্রান্তর থেকে? ফুরাতের প্রান্তর থেকে এসেছি। আমাদের মধ্যে জোয়ার এসে গেছে, আমাদের মধ্যে বন্যা এসে গেছে, ফুরাতের প্রান্তরের পাড়গুলো পানিতে ভেসে গেছে, এই পাড়ের মধ্য থেকে আমরা বাড়িঘর ভেসে গেছে, ঘরের খাবার টাবার সব বাইসা গেছে। আপনি তো মুশকিল কুশা, আপনি তো শেরে খুদা, আপনি একটু চলেন না, ওই ফুরাতের প্রান্তরে দাঁড়ায় একটু নামাজ পড়া আল্লাহর কাছে একটু দোয়া করেন না। আপনারা সব
জবান খুলে গুন, মৌলা আলীর দোয়াটা কি সাধারণ নাকি? ওই মুশকিল কুশা শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ওযু করলেন। ওযু কইরা সুন্দর একটা জামা গায়ের মধ্যে লাগাইলেন। জামাটা লাগাইয়া হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন। হাতের মধ্যে একটা লাঠি মোবারক নিলেন, ঘোড়ার উপরে ওইটা তিনি বসলেন। ফুরাতের দাবি হলো, ফুরাতবাসীর দাবি হলো মৌলা আলী যাই একটু দোয়া করবেন। আর এই দিক দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি মোবারক লইয়া গায়ের মধ্যে জামা মোবারক লাগাইয়া ঘোড়ার উপরে উঠে তিনি বসে গেলেন। টানলেন, বন্ধুরা রে আমার, ও আমার রথানির বাবারা, ও বাঙ্গাল পাড়ার বন্ধুরা গো, এবার মৌলা আলী যখন ঘোড়ার উপরে বসে গেছে গো, ওই মুহূর্তে দুইটা চাঁদের টুকরা আইছে। সুবহানাল্লাহ। চাঁদের টুকরা, কলিজার টুকরা আসছে। একজনের নাম হলো ইমাম হাসান মুজতবা, আরেকজন হলো শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আসলেন। আয়েশা বাবার ডাক দিয়া কয়, বাবা এত সুন্দর করে জামা কাপড় গায়ে লাগাইলা, হাতের মধ্যে এত সুন্দর লাঠি মোবারক নিলা, আবার ঘোড়ার রশিটাও নতুন লাগাইয়া ঘোড়ার উপরে উঠে গেছে, কোথায় যাইবা গো আব্বা? এবার ফুরাতের প্রান্তরে মানুষগুলা তাকায় রইছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও হাসান হুসাইন, আমি কোথায় যাই জানোনি? এই যে তাকায় দেখো একটা কাফেলা আছে, কাফেলা, ওরা ফুরাতের প্রান্তর থেকে এসেছে, ওরা ফুরাতের প্রান্তর থেকে এসেছে। ও হুসাইন, ওদের বাড়িতে বন্যা ভরপুর, ঘরের মধ্যে পানি উঠে গেছে। আপনারা নিজেও তো দেখছেন যখন তো বাংলাদেশে বন্যা হয়, আমি কিন্তু যা তৌফিক আছে তা নিয়েই চলে যাই। চলে গেছি সুনামগঞ্জ, চলে গেছি হবিগঞ্জ, চলে গেছি লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনায়, চট্টগ্রাম, জায়গা জায়গায় যায় ত্রাণ দিয়েছি। আমার যদ্দুরা তৌফিক আছে এতটুকুই আমি চেষ্টা করেছি, আপনিও চেষ্টা করবেন। বন্যায় যারা পড়ে এটা কিন্তু অভাবী না, বন্যায় যারা পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারা গরিব না, তারা হলো পরিস্থিতির শিকার। যেই পরিস্থিতি তাদের হয়েছে, আগামীকাল আপনারও আবার সেই পরিস্থিতি হতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানো। আজকেও দেখলাম রে বাবা, একটা দেখলাম পদ্মা নদীতে, দেখলাম কোন কি ফেরিঘাট ধরে, হ্যাঁ দৌলতিয়া লঞ্চ ঘাট আছে, ফেরিঘাট, ওই ফেরিঘাটের মধ্যে দেখলাম একটা বাস একেবারে যখন গেল, কিন্তু দেখলাম ফেরিটার উপরে ওঠার পরে দেখলাম বাসটা উল্টায় একদম পানির মধ্যে চলে গেছে। পানির মধ্যে একদম মনে 2 সেকেন্ডের ভিতরে এটা আস্তে করে ডুবে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম কিছু কিছু ব্যাগ বাইসা উঠছে, ব্যাগের লোকে কিছু মানুষও বাইসা উঠছে, কিন্তু খবর নিয়ে দেখলাম অনেকগুলা মানুষ বাসের ভিতরে ছিল, মাত্র 4-5 জনে উপরে বাইসা উঠছে। হয়তো আল্লাহ তাদেরকে বাঁচাইছে। প্রায় 60 হাত পানির নিচে বাসটা পড়ে আছে। এমন একটা সমস্যা রে বাবা, সে নিজেও জানে না এখানে গেলে বাসে ডুইবা মারা যাইব। আমিও কিন্তু জানি না যে আমি আজকে একা দিতে বলা করে যাবো, হয়তো বা স্পিড বোর্ড দিয়ে আমি তুফানে ফিরা মইরা যাবো কিনা, কিন্তু নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আজকের মাহফিল এমন হতে পারে কারো জন্য শেষ মাহফিল রে আব্বা। বাহাদুরি করিস না রে বাবা, ও মুরব্বী বাবা, বাহাদুরি করার দরকার নাই রে আব্বা। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আমার বাবা চলে গেছে, 6 বছর হয়ে গেছে। কে কোন দিন কিভাবে মারা যাইব কেউ জানে না। ওই দিন দেখলাম ঈদের আগের দিন লঞ্চের ভিতরে মাথা লাগিয়া দেখলাম একটা লাশ একবার সিফার মধ্যে পইরা একদম শরীরটা ছিলতে 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 অর্ধেক হইয়া কাইটটা যাইয়া নদীর মধ্যে পইরা গেছে। সে নিজেও জানে না এইভাবে নদীর মধ্যে তার মরণ হবে। আজকের মৃত্যুটা দেখা বাসটা যখন পানির নিচে ডুববা যায়, খবর নিয়ে দেখলাম এটার মধ্যে শিশুর অভাব নাই, অনেকগুলা শিশু ছিল বাসের ভিতরে। সে নিজেও জানতো না। একটা লোকে কয়, ও ভাই আমার, ও পুলিশ প্রশাসন, আমি এই আমার বাসের ভিতরে আমার সন্তান ছিল, আমার বাগ্নি ছিল, আমরা কিছু পাই আর না পাই আমার সন্তানের লাশটা আমার কাছে উঠাইয়া দেন। এটা কত বড় আর্তনাদের কথা। ও আল্লাহ,
এমন ভাবে যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করে দাও আল্লাহ আমরা রে এমন ভাবে হঠাৎ বিপদে ফালাইয়া মাইরো না আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে এই জন্য কে কোন দিন চলে যাব আমরা জানি না কার কোন দিন বিপদ আসে আমি জানি না আজকে আমার বিপদ কালকে আপনারও বিপদ আসতে পারে এই জন্য আমি প্রায় সময় মাহফিলে বলে থাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন আমার যুবক ভাইরা একটু মহব্বতে কন আমার মরণ তুমি সারা কে বুঝিবে মনের বেদন তুমি সারা কে বুঝিবে মনের বেদন যুবক জীবনে কোনোদিন নেশা কইরো না জীবনে কোনোদিন পাঞ্জাতনের বিরুদ্ধে যাইও না জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না জীবনে কোনোদিন মা বাবার চোখের পানি ফেলে কাঁদাবেন না মাহফিল সাজাইছেন ভালো কথা হুজুরদেরকে সম্মান করছেন ভালো কথা বাড়িতে মারে দমক মারবেন তো বিপদ ডাইকে আনবেন কারণ মা বাবার মনে কষ্ট দিলে কোনোদিন খাঁটি বান্দা হওয়া যায় না মা বাবার দোয়া যাদের লাগা যায় এরা বান্দা থাকে না রে এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না নেশা থেকে বাঁচতে চাই কি চাই না আহলে বায়তের মহব্বত দরকার আছে না নাই এই খবরদার আজকে থেকে ওয়াদা বাপ মা যদি কবরে যায় থাকে বাপ মার কবরে যায় জিয়ারত করবেন বাপ মার কবরে যায় জিয়ারত করবেন খবরদার বাপ মা যদি বাচ্চা থাকে কালকে বাপ মার ভাইয়ে ধরে গিয়ে সালাম করে বলবেন আম্মা যা করছি ভুল করছি আব্বা যা করছি ভুল করছি আহলে বাইতের মহব্বত আমাদের হৃদয়ে আছে যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে এরা কোনোদিন মা বাপরে কষ্ট দেয়